হিন্দু সনাতন ধর্ম মতে জন্মাষ্টমী বা কৃষ্ণ অষ্টমী একটা পবিত্র উৎসব। এটি বিষ্ণুর অন্যতম অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবেই পালিত হয়। এটি কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী ও শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামেও খ্যাত। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই হিন্দু ধর্মের অন্যতম একটা পবিত্র উৎসব কৃষ্ণ জন্মাষ্টমীর বিস্তারিত ব্যাখ্যা দেব। এর সনাতনী পরম্পরা, এর পৌরাণিক আখ্যান, জন্মাষ্টমীর ভোগ, পূজার নিয়ম, উপোসের নিয়ম, দইহাড়ি উৎসব, জন্মাষ্টমী কি কি করবেন আর কি কি করবেন না, জন্মাষ্টমীর তারিখ, শুভ সময়, হ্যাঁ, এই সবগুলোই আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন এই জন্মাষ্টমী সাড়ম্বরে পালিত হয়। প্রত্যেক বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যেই এই অনুষ্ঠান হয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন দেবকী আর বাসুদেবের অষ্টম সন্তান। পুরাণ, মহাভারত, ভগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম খ্রিস্টপূর্ব 3228 সালের 18ই জুলাই আর প্রয়াণ বা মৃত্যু খ্রিস্টপূর্ব 3102 সনের 18ই ফেব্রুয়ারি। কৃষ্ণ মথুরার যাদব বংশীয় বৃষ্ণি গোত্রের মানুষ ছিলেন। শ্রীকৃষ্ণ দেবকী আর বাসুদেবের অষ্টম সন্তান, সে তো সবাই জানে। তো পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর এক অবতার। তার জন্মের সময় ধরাধামের চারিদিকে নানা অরাজকতা, নিপীড়ন, অকথ্য অত্যাচারে চরম পর্যায়ে পৌঁছায়। সেই নৃশংস পরিস্থিতি, অশুভ শক্তি থেকে গোটা জীবকুল, মানবকুলকে বাঁচাতে তিনি মর্তে আগমন করেন। শ্রীকৃষ্ণের মামা কংসের অত্যাচারে কেউ স্বাধীনতা কি তা জান, নিজের বোনের সন্তানদের হত্যা করতে তার মনে একটু মায়া পর্যন্ত আসেনি। তাই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল বোনের অষ্টম গর্ভের সন্তানই হবে কংসের পতনের বা মৃত্যুর একমাত্র কারণ। সেই বাণী শোনার পর কংস দেবকী আর বাসুদেবকে বন্দী করে এবং তাদের একের পর এক সন্তান হত্যা করতে থাকে। কথিত আছে দেবকীর সপ্তম ভ্রূণটি দেবকীর গর্ভ থেকে রাজকুমারী রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়। অষ্টম সন্তানের জন্মের সময় গোটা রাজপ্রাসাদ ঘুমিয়ে পড়ে। সেই সময়ে বাসুদেব সদ্যজাতকে মাথায় নিয়ে দুর্গম সমুদ্র পেরিয়ে বৃন্দাবনে নন্দদুলাল আর যশোদার কাছে রেখে আসেন। আর তার বিনিময়ে বাসুদেব আর একটা শিশু কন্যাকে নিয়ে প্রাসাদে ফেরেন। সেই শিশুকে কংসের হাতে তুলে দিলে কংস তাকেও হত্যা করতে উদ্যত হয়। কিন্তু সেই চেষ্টা করতে গেলে ওই শিশু কন্যা দেবী দুর্গায় রূপান্তরিত হন। তিনি কংসকে নিজের ধ্বংসের কথা বলে সতর্ক করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব নানানভাবে উদযাপিত করা হয়। ভগবত পুরাণ অনুসারে নৃত্য নাটককে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা। মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত সঙ্গীত গাওয়া, উপবাস, দহি হান্ডি ইত্যাদি অনুষ্ঠান তো হয়ই। রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা সুন্দরভাবে দেখানো হয়। অন্যদিকে দহি হান্ডি প্রথায় অনেক উঁচুতে একটা মাখনের হাঁড়ি রাখা হয়। অনেকে মিলে মানুষের একটা পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোচা হয়, তারপর দোলনায় সাজানো হয়। এরপর প্রসাদ খেয়ে বিনিময়ে উপবাস ভঙ্গ করা হয়। অনেক বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে আলপনাও দেওয়া হয়। এটি শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে মনে করা হয়। এবার আসি জন্মাষ্টমীর ভোগ। জন্মাষ্টমী উৎসবের নিষ্ঠা করে সমস্ত নিয়মকানুন পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রীত হন।
গোবিন্দ গোপালকে সকলে বাড়ির আদরের ছোট শিশুর মতো তো মনে করে, তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করে। তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে ছড়িয়ে আছে বেশ কিছু প্রচলিত ভোগ। ননীগোপালের সব থেকে প্রিয় হলো মাখন আর মিছিরি, তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া, মোহনভোগ, নারকেল নাড়ু, 56 রকম ভোগ, লুচি, সুচি, বাসন্তী, পোলাও, মিষ্টি সঙ্গে ননীগোপালের খুব প্রিয়। জন্মাষ্টমী ভোগের মধ্যে এই 56 ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 56 রকমের নৈবেদ্যের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু একাধিক পৌরাণিক কাহিনী। আর নিয়ম অনুসারে 56 ভোগে থাকে 16 রকমের জলখাবার, 20 রকমের মিষ্টি, 20 রকমের শুকনো ফল। তবে দুধের তৈরি খাবার সবের আগেই পরিবেশন করতে হয়। গোকুলে নন্দলাল আর যশোদার ঘরে যখন ছোট কৃষ্ণ বাস করতেন, দিনে 8 বার তাকে খাওয়াতেন মা যশোদা। দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে ব্রজবাসীরা খুব বড় করে ইন্দ্র পুজোর আয়োজন করেন। ইন্দ্র খুশি হলে ভালো বৃষ্টি হবে, ভালো বৃষ্টি হলে ফসল ভালো হবে। কৃষ্ণ জানান, ভালো বৃষ্টি করানো ইন্দ্রের কাজ, তার জন্য তার পুজো করতে হবে কেন? বরং পুজো করলে গোবর্ধন পর্বতের পুজো করা উচিত, কারণ ওই পর্বত ফল মূল শাকসবজি দিয়ে সকলকে বাঁচিয়ে রেখেছে। সবাই কৃষ্ণের সঙ্গে সহমত হন। ইন্দ্রের বদলে গোবর্ধন পুজো শুরু করেন। এতে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দেবরাজ ইন্দ্র বজ্রে বিপুল বৃষ্টিপাত দেন। সেই প্রবল বৃষ্টির তোড়ে সবকিছু প্রায় ভেসে যেতে থাকে। তখন ছোট্ট কৃষ্ণ তার আঙুলের ডগায় গোটা গোবর্ধন পর্বতকে তুলে নেন, আর সেই সুবিশাল পর্বতের নিচে বৃষ্টি থেকে আশ্রয় নেয় সমস্ত গোকুলবাসী। 7 দিন কিছু না খেয়ে গোবর্ধন পর্বত নিজের আঙুলের ডগায় তুলে রেখেছিলেন শ্রীকৃষ্ণ। 8ম দিনে নিজের ভুল বুঝতে পেরে ইন্দ্রদেব বৃষ্টি থামান। এরপর কৃষ্ণ গোবর্ধন পর্বতকে যথাস্থানে রেখে দেন। এই 7 দিন তিনি এক ফোঁটা খাবার আর জল মুখে নেননি। রক্ষা পায় গোটা গোকুল। দিনে 8 বার করে খাদ্য গ্রহণ করে 7 দিনের হিসেবের জন্য 56 রকম পদ তৈরি করেন গোকুলবাসী। এবার আসি পুজোর নিয়মে। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন উপোস করে থাকতে হয়। সকালবেলা স্নান সেরে পুজো করুন। শ্রীকৃষ্ণের ধ্যান করে পুজো শুরু করতে হয়। শুরুতে বলুন, সর্বায় সর্বে সর্বায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমো। আর শেষে বলতে হবে, ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নমো নমো। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগভ্য, পঞ্চগুড়ি, পাঠ, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপক্ষ, আসনঙ্গুরীয় সহ একাধিক পুজোর উপকরণ লাগে। জন্মাষ্টমীর মধ্যভাগে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত। জন্মাষ্টমীর দিন দেবতাকে পরিষ্কার জামাকাপড় পরাবেন। তার সঙ্গে ময়ূরের পালক, বাঁশি, হলুদ, চন্দন, ফুলের মালা দেবতাকে অর্পণ করবেন। দেবতাকে মাখন, চিনি, মিষ্টি, ক্ষীর, শুকনো ফল দেবেন। অবশ্যই সেখানে তুলসী পাতা রাখবেন। জন্মাষ্টমীর পুজোর শাঁখের মধ্যে একটু দুধ রাখুন। এরপর দেবতার সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবতাকে আরতি করুন। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করুন। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। আর ওই দিন খাদ্যশস্য আপনার সামর্থ্য অনুযায়ী বিলিও করতে পারেন। এবার সেই উপোসের নিয়ম। যারা উপোস করবেন তারা জন্মাষ্টমীর আগেই খাবেন। উপোসের দিন সারা দিন উপোস করে পরের দিন যখন অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের সময় শেষ হয়ে যাবে তখন উপোস ভাঙবেন। উপোসের সময় কোনো শস্যদানা জাতীয় খাবার খাবেন না। একাদশী উপোসের নিয়ম জন্মাষ্টমীর উপোসেও কিন্তু পালন করতে হয়। এবার আসি দই হাঁড়ি উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবসের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে দহি হাঁড়ি বা দই হাঁড়ি উৎসব। কৃষ্ণ ভক্তরা এই প্রথাকে দীর্ঘদিন ধরে পালন করে আসছেন। তাই এই দিনে বিপুল উৎসাহের সঙ্গে ভারতের নানা জায়গায় এই দই হাঁড়ি উৎসব পালিত হয়। এবার আসি জন্মাষ্টমীর দিন কি কি করবেন না। বাড়িতে যদি বালগোপাল থাকে
তাহলে মাছ মাংস মদ একদম গ্রহণ করবেন না। খারাপ আচরণ বা অধার্মিক কোনো কাজ ভুলেও করতে যাবেন না। জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না। যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না তাদেরও এই দিন ভাত বা যবের তৈরি খাবার খাওয়া উচিত নয়। রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম, অ্যালকোহল বাড়িতে আনবেন না। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন কাউকে অসম্মান অপমান করবেন না। জন্মাষ্টমীর দিন গাছ কাটাকে অশুভ বলে মনে করা হয়। এই দিন গরুকে কখনোই অবহেলা করবেন না। যারা এই দিনে ব্রত পালন করেন তাদের রাত 12টার আগে ব্রত ভঙ্গ করা উচিত নয়। আর তার আগে যদি ব্রত ভাঙেন তাহলে পুজোর ফল মিলবে না, ব্রত অসম্পূর্ণ থেকে যাবে বলেই মনে করা হয়। এই হলো আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করবেন। আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।